এই যে ঘড়িতে বাজে প্রায় 10:30, আর এখন আমার দাবি হচ্ছে রাত্রিরের ডিনারে পাস্তা খাবো। যদিও ক্রেভিংটা আমার সন্ধেবেলা থেকেই হচ্ছে, তো বাড়ি ফেরার সময় আমি বোনকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে রাত্রিরে আজকে তুই একটু পাস্তা বানাবি। তো আমাকে কয়েকটা জিনিসও আনতে দিয়েছিল, অরিগ্যানো, ফ্রেশ ক্রিম। তো আমি আর সেগুলো বাইরে না পাওয়ায় আমাকে সেই বাড়ি এসে বাধ্য হয়ে ব্লিঙ্কিটেই রাত্রিবেলা অর্ডার দিতে হয়েছে। যাই হোক, যেহেতু ডিনারে খাবো তার জন্য রান্নাটাও একটু দেরি করেই শুরু করেছিল, যাতে গরম গরম খেতে পারি। আর জানো তো, ওর খুব একটা রান্নাবান্নার দিকে সেইভাবে ইন্টারেস্ট না থাকলেও আমি দেখেছি ও এই টাইপের রেসিপিগুলো না ভীষণ ভালো বানায়, যেমন ধরো একটু অন্য রকমের পাস্তা, ম্যাগি। তো যার জন্যই আজকের দাবিটা ওর কাছেই করা যে ডিনারে পাস্তাটা তুই বানাবি। কিছুই না, যেমনটা দেখলেও প্রথমে একটা সস বানিয়ে নিয়েছে, সামান্য একটু সাদা তেল দিয়ে তার মধ্যে টমেটো আর রসুন দিয়েছে, সেটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে তার মধ্যে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছে জিনিসটাকে। দেন হচ্ছে বাটার, তার মধ্যে একটু রসুন দিয়েছে, আর যে পেস্টটা বানিয়ে রেখেছিল সেটাকে দিয়েছে, আর তার সাথে একটু টমেটো কেচাপও অ্যাড করেছিল। আর কিছুই না, একটু অরিগ্যানো, চিলি ফ্লেক্স, ব্যাস, আর নুন মিষ্টি স্বাদ মতন, লাস্টে একটু ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছে। এত টেম্পটিং দেখতে হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। আর মেবি ওই রেসিপিটা কোনো একটা ইনস্টার পেজ থেকে দেখে বানিয়েছে, ভীষণ ভালো হয়েছিল খেতে। আর সবথেকে বড় কথা, খুব কম ইনগ্রিডিয়েন্টসে আর ঝটপট রান্নাটা হয়ে গেছে। ও ধরো মোটামুটি 11:45-র দিকে বসিয়েছে, 11:10-15-র মধ্যে রান্না কমপ্লিট। দারুণ খেতে হয়েছিল, একটা ক্রিমি টেক্সচার ছিল, আর যে সসটা বানিয়েছে সেটারও যথেষ্ট ভালো ফ্লেভার ছিল। তো চলো আমি আমার ডিনারটা এনজয় করি, দেখা হবে আবার নেক্সট মিনি ব্লগে। টাটা।